সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন উত্তর, ভূগোল, প্রথম পত্র, ষষ্ঠ অধ্যায়, জলবায়ু অঞ্চল, জলবায়ু পরিবর্তন, একাদশ, দ্বাদশ এবং এইচএসসি শ্রেণীর জন্য আজকে আমার অষ্টম ক্লাস। এখানে আমার একটা ছবি দেওয়া আছে, নাম লেখা আছে। এটা আমার ইউটিউব চ্যানেল। সবাইকে এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে আমি আমার ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আজকে আমার যে আলোচ্য বিষয় হবে সেটা হচ্ছে ফলের ঝুড়ি বলা হয় কোন জলবায়ু অঞ্চলকে, ব্যাখ্যা করো। এই ফলের ঝুড়ি বলা হয় কোন জলবায়ু অঞ্চলকে? আমরা জানি রুটির ঝুড়ি বলা হয় পেরেরি অঞ্চলকে। আর আজকে আমরা আলোচনা করব ফলের ঝুড়ি বলা হয় কোন জলবায়ু অঞ্চলকে। এটা আমি একটু বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আমরা ক্লাসে চলে আসি। প্রশ্নটা হচ্ছে, আহ ফলের ঝুড়ি বলা হয় কোন অঞ্চলকে এবং কেন, তার কারণ বিশ্লেষণ করো বা ব্যাখ্যা করো। সহজ কথায় আসতে গেলে ফলের ঝুড়ি বলা হয় ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে, কারণ এই অঞ্চলের তাপমাত্রা ফল উৎপাদনে উপযোগী, এছাড়া প্রয়োজনীয় বৃষ্টিপাতও হয়। এক কথায় ফল উৎপাদনের জন্য যেসব জলবায়ুর বৈশিষ্ট্য প্রয়োজন তা ভূমধ্যসাগরীয় অঞ্চলে বিদ্যমান এবং প্রচুর ফল উৎপাদন হয়। তাই এই অঞ্চলকে ফলের ঝুড়ি বলা হয়। এটা একটা অত্যন্ত সাধারণ একটা ভূমিকা মতো। এটা তোমাদের যদি 1 নম্বর প্রশ্নে বা 2 নম্বর প্রশ্নে পড়ে তাহলে এটুকু আর একটু লিখলে হয়ে যাবে। তবে যদি 3 নম্বর প্রশ্নে পড়ে তাহলে একটু ব্যাখ্যা দিতে হবে। আমি আজকে একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। এখানে পৃথিবীর সর্বাধিক ফল উৎপাদন হয় ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে, যেটা আমরা আগেই জানি। ফল উৎপাদনে কৃষির সর্বাধিক বিকাশ দেখা যায় উষ্ণ নাতিশীতোষ্ণ জলবায়ু 30 থেকে 45 ডিগ্রি অক্ষাংশের মধ্যে, বিশেষত ভূমধ্যসাগরের দেশগুলিতে। এই দেশসমূহের জাতীয় অর্থনীতির অনেকটাই স্থান জুড়ে অবস্থান করছে বাজার কেন্দ্রিক উদ্যান কৃষি এবং ফল উৎপাদক কৃষি। এইখানে যে ফলের ঝুড়ি বলা হয় প্রচুর পরিমাণে ফল উৎপাদন হয়, তার কিছু অনুকূল পরিবেশ বিদ্যমান লাগে। সেই অনুকূল পরিবেশগুলো হচ্ছে, প্রথম 1 নম্বর হচ্ছে অনুকূল জলবায়ু। ভূমধ্যসাগরীয় জলবায়ুতে গ্রীষ্মকাল শুষ্ক, শীতকাল আর্দ্র প্রকৃতির হয়। গ্রীষ্মকালে গড় তাপমাত্রা বেশি, শীতকালে সর্বনিম্ন 10 ডিগ্রি সেলসিয়াস কম থাকে। বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 30 থেকে 60 সেন্টিমিটার। এরূপ জলবায়ুগত পরিবেশ টক জাতীয় ফল উৎপাদনের আদর্শ। তাই এখানে পাতলা খোসা, অধিক সারযুক্ত রসালো বিভিন্ন টক জাতীয় ফল উৎপাদিত হয়। তাহলে 1 নম্বর পেলাম। আসলে অনুকূল জলবায়ু বিদ্যমান, এই জন্য এখানে প্রচুর পরিমাণে টক জাতীয় ফল উৎপাদিত হয়। এরপরে যদি আমরা আসি যে পরের যে অনুকূল পরিবেশ বা উপাদান, সেটা হচ্ছে ভূমিরূপটা কেমন। এখানকার সমতল ভূমিতে জলপাই, আঙ্গুর জাতীয় ফল চাষ হয় এবং পার্বত্য ভূমিতে বিভিন্ন ধরনের লেবু, আপেল জাতীয় ফলের চাষ হয়। উপযোগী মৃত্তিকা, এখানে আরো একটা অনুকূল পরিবেশ, সেটা হচ্ছে এখানকার মৃত্তিকাটা ফল চাষের উপযোগী। নদী অববাহিকা ও উপকূলীয় অঞ্চলে উর্বর পলি মাটি, দোআঁশ মাটি নানা প্রকার ফল চাষের জন্য বিশেষ উপযোগী হয়। তারপরে আরো যে সুবিধা আছে সেটা হচ্ছে জলসেচের ব্যবস্থা এখানে আছে। বৃষ্টিপাত কম হওয়ায় জলসেচের প্রয়োজন হয়। তাই অতি উন্নত ও আধুনিক পদ্ধতিতে এখানে জলসেচ ব্যবস্থার মাধ্যমে ফল চাষ করা হয়। নদীর প্লাবন ভূমিতে সমৃদ্ধ ভৌম জলের স্তর অবস্থান করায় সেচের কোনো অসুবিধা হয় না। এখানে আরেকটু সমভূমির আরেকটু আলোচনায় আসি। পরের যে
সমভূমির জমিগুলোতে জলপাই, ডুমুর, পাহাড়ের ঢালু ভূমিতে আর্দ্র শীতল পরিবেশে আপেল, আঙুর, বিভিন্ন লেবু, চা চাষ করা হয়। এছাড়াও চা না চা চা এখানে এটা হবে চাষ করা হয়। উপকূলীয় সমভূমিতে নারকেল, খেজুর, বাদাম ও তরমুজ চাষ করা হয়। আধুনিক প্রযুক্তির ব্যবহার 6 নম্বর পয়েন্টে যদি আমরা আসি, ভূমধ্যসাগরীয় জলবায়ুর অন্তর্গত দেশগুলোতে ফল উৎপাদন অধিক আধুনিক 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 প্রযুক্তির সুলভ ব্যবহার করা হয়, যেমন আধুনিক যন্ত্রপাতি, রাসায়নিক সার, উচ্চ ফলনশীল বীজ প্রভৃতি ব্যবহার করা হয়। বর্তমানে রোগ পোকার উপদ্রব কমানোর জন্য আকাশ থেকে কীটনাশক স্প্রে করা হয়। সুলভ, এখানে একটা ভুল হয়েছে, সুলভ ও দক্ষ শ্রমিক, সুলভ ও দক্ষ শ্রমিক ভূমধ্যসাগরীয় দেশগুলিতে জনবহুল হওয়ায় শ্রমিকের কখনো অভাব হয় না। ফ্রান্স, স্পেন, ইতালি, ইসরায়েল, তুরস্ক প্রভৃতি দেশগুলির শিক্ষা ও প্রযুক্তি উন্নত হওয়ায় সুদক্ষ শ্রমিক পাওয়া যায়। মূলধন ভূমধ্যসাগরীয় দেশগুলিতে যথেষ্ট সমৃদ্ধ হওয়ায় ফল উৎপাদনে কৃষির জন্য প্রয়োজনীয় মূলধনের কখনো অভাব হয় না। আমরা এখানে যে পয়েন্টগুলো করলাম, মোটামুটি এইটুক লিখলে একটা সুন্দর একটা প্রশ্নের উত্তর। এখন তোমরা এইটা প্রশ্নটা মাঝে মাঝে আসে। যাই হোক, সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।